আল্লাহ রাসূল বলতেছেন যে এই ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, আমার নবী বলতেছেন সেই যেন তার প্রতিবেশীকে কষ্ট না দে। তার প্রতিবেশীকে কি না দে? আঘাত না দে, কষ্ট না দে। এটা কার কথা? রাসূল পাকের নির্দেশ। অর্থাৎ এই হাদিস শরীফ থেকে আমরা জানতে পারলাম যে 2 নম্বর প্রতিবেশীর 2 নম্বর অধিকারের মধ্যে প্রতিবেশীদেরকে কষ্ট না দেওয়া, প্রতিবেশীদেরকে কষ্ট না দেওয়া। তা এখন তো আমরা বেশি বেশি আমাদের প্রতিবেশীদেরকে কষ্ট দিচ্ছি, আঘাত দিচ্ছি, ঠিক কিনা কথা বলুন? তাইলে বোঝা যাচ্ছে আমরা যথাযথভাবে আল্লাহর প্রতি এখনো আমাদের ঈমান নাই, পরকালের প্রতি এখনো আমাদের যথাযথ ঈমান নাই। যদি আল্লাহ এবং পরকালের প্রতি যদি আমাদের যথাযথ ঈমান থাকে, তাহলে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে কখনো কষ্ট আঘাত দিতে পারে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে আঘাত দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আর একটু জোর বলুন আমিন। এই বিষয়ের উপর আরেকটা হাদিস শরীফ শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাদিস শরীফটা সহিহ মুসলিম শরীফের হাদিস। কিসের? সহিহ মুসলিম শরীফের হাদিস, মেশকাতের হাদিস। মেশকাত শরীফের 4962 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। ক্বালা ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহি? ক্বালাল জারু লা ইয়ামানু জারুহু বিবাওয়াইকাহু। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম সেই মুমিন নয়, আল্লাহর কসম সেই মুমিন নয়, আল্লাহর কসম সেই মুমিন নয়। কয়বার বলেছেন? আল্লাহ রাসূল কয়বার বলেছেন? 3 বার ডাইরেক্ট আল্লাহ রাসূল কসম করে, আল্লাহ রাসূল শপথ করে 3 বার বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহর কসম সেই মুমিন নয়, আল্লাহর কসম সেই মুমিন নয়, আল্লাহর কসম সেই মুমিন নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি মুমিন নয়? তখন আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম তথা উম্মত শুনো, ওগো আমার সাহাবায়ে কেরাম তথা উম্মত শুনো। আল্লাহ রাসূল বলতেছেন, যার অনিষ্ঠা থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, যার আক্রমণ থেকে, যার নির্যাতন থেকে, যার জুলুম থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি মুমিন নয়। সেই ব্যক্তি কি নয়? মুমিন নয়। আল্লাহ রাসূল কয়বার কসম করেছেন? 3 বার কসম করে বলেছেন, যেই ব্যক্তি আরেকজন প্রতিবেশীকে কষ্ট দিবে, আরেকজন প্রতিবেশী তার আক্রমণ থেকে, তার জুলুম থেকে নিরাপদ নয়, সেই কখনো মুমিন হতে পারে। তো এখন তো আমরা এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলছি, ঠিক না? আমরা আমাদের অনিষ্ঠা থেকে, আমাদের জুলুম থেকে, আমাদের নির্যাতন থেকে আমাদের প্রতিবেশী আরেকজন ভাই নিরাপদ নয়, ঠিক কিনা? যদি নিরাপদ না হয় তাহলে আমরা মুমিন হতে পারবো? আল্লাহর নবী কসম করে বলেছেন, ওই ব্যক্তি মুমিন, ব্যক্তি মুমিন নয়। তাহলে চিন্তা করে দেখুন, আমাদের সমাজে, আমাদের আশপাশে যারা প্রতিবেশী রয়েছেন, আমরা একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর উপর কিভাবে জুলুম নির্যাতন করতেছি। বিভিন্ন বিষয় নিয়ে
আমরা একজন আরেকজন প্রতিবেশীর সাথে ঝগড়া জাতির মধ্যে আমরা সর্বদা লিপ্ত হচ্ছি। তো রাসূল পাকের হাদিস মোতাবেক তো আমরা কেউ মুমিন হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ মুমিন হতে পারবো না। তো আল্লাহ আমাদেরকে আমাদের অনিষ্ঠা থেকে, আমাদের জুলুম থেকে, আমাদের খারাপি থেকে, আমাদের প্রতিবেশী আরেকজন ভাইয়ের জান মাল ইজ্জতকে হেফাজত করুন। আর একটু জোরে বলুন আমিন। তাহলে আসুন, দুইটা গেল, এই অনেকগুলি হক আছে, অনেকগুলি অধিকার আছে। আমি আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ কয়েকটা তুলে ধরতেছি। দুইটা গেল, তাহলে 3 নম্বরের মধ্যে প্রতিবেশীকে হা দিয়ে দেওয়া, প্রতিবেশীকে হা দিয়ে দেওয়া, উপটকন দেওয়া, উপহার দেওয়া, এটা 3 নম্বর অধিকার। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, তাহাব্বু, তোমরা পরস্পরকে উপহার দাও, হা দিয়ে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো হা দিয়ে দিলে কি হয়? আল্লাহ রাসূল বলতেছেন, যদি তোমরা একজন আরেকজনকে হা দিয়ে দাও, একজন আরেকজনকে উপহার দাও, একজন আরেকজনকে যদি উপটকন দাও, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, মহব্বত কিভাবে বৃদ্ধি পাবে। আরেকটা হাদিস সহিহ মুসলিম শরীফের 2625 নম্বর হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, ইয়া আবা যররিন ইদা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআআহা জিরানাকা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, হে আবু যর, যখন কোনো তুমি ভালো তরকারি ফাঁক করবে, তখন তাতে একটু বেশি করে পানি দিয়ে ঝোল বাড়াও। যদি কোনো তরকারি ফাঁক করা হয়, তাতে কি দাও? পানি বেশি দাও। পানি বেশি দিলে তরকারির ঝোল কি হয়ে যাবে? বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলতেছেন, তুমি এই জন্য ঝোল বেশি দিবা, যাতে পানি বেশি দিবা, যাতে ঝোল বেড়ে যায়, তুমি তোমার আরেকজন প্রতিবেশীর কাছে যাতে তুমি পৌঁছাতে পারো, হাদিয়া দিতে পারো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন তো আমরা গরুর মাংস, পোলাও, কোরমা যদিও বা আমাদের ঘরে রান্না হয়, কিন্তু আমাদের প্রতিবেশী আরেকজনকে আমরা কি হাদিয়া দিই? কথা বলেন না, দিই নাকি? এটা আগে ছিল, আমাদের মুরব্বীরা যারা আগে ছিল তাদের মধ্যে এই রেওয়াজটা চালু ছিল, কিন্তু এটা আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা বন্ধ হয়ে গেছে। আমি দেখেছি ছোটবেলায় আমাদের ঘরের মধ্যে কোনো ভালো খাবার রান্না হলে আমার বাবা আমার চাচাদেরকে ডেকে নিয়ে ঘরের মধ্যে রাত্রে দাওয়াত খেতেন। এটা আমি মুরব্বীদের রেওয়াজ আগে দেখেছিলাম, কিন্তু এই অভ্যাসটা এখন আমাদের থেকে নাই। শুধু মেজবান হলে, বিবাহ হলে আমরা দাওয়াত করি। শুধু তাই নয়, আপনি আপনার ঘরের মধ্যে ভালো রান্না করেছেন, ভালো পাক করেছেন, আপনার প্রতিবেশীর মধ্যে আরেকজন প্রতিবেশী অনাহারে আছে, ওনাকে ডেকে আপনি ঘরে নিয়ে আসবেন, একটু এখানে খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান পরম করুণাময় দয়ালু আল্লাহ জাল্লা শানুহুর হামদ ও সানা, নবিয়ে রহমত শফিয়ে উম্মত হুজুর করিম রউফুর রহিম হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নুরানি কদমে দুরূদ সালাম আদায়ের পর মহান জাল্লা শানুহুর দরবারে
লাখ কোটি শুকর আদায়ার্থে সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বত নিয়ে উঁচু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজ পবিত্র সফরুল খৈর মাসের চতুর্থ জুমা। আমরা যারা আজ জুমার নামাজ আদায় করার লক্ষ্যে এসেছি, যারা আসতেছে এবং আসবে, আল্লাহ সকলের আশাকে কবুল করুন। আর একটু বড় আওয়াজ বলুন আমিন। প্রিয় হাজরিন, আমি আজকে জুমার খুতবার আলোচনার মধ্যে যেই বিষয়টা আলোচনা করা অত্যন্ত প্রয়োজন বোধ করছি, প্রয়োজন মনে করছি, বিষয়টা হচ্ছে ইসলামে প্রতিবেশীর অধিকার। এই বিষয়ের উপর সংক্ষেপে দু একটা কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমি সরাসরি আমার বিষয়ের দিকে চলে যাচ্ছি। বিষয়টা হচ্ছে, আবার বলছি, বিষয়টা হচ্ছে ইসলামে প্রতিবেশীর অধিকার, ইসলামে প্রতিবেশীর হক। এই বিষয়ের উপর আমি আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তা আমরা প্রথমে জানব প্রতিবেশী কারা এবং প্রতিবেশীদের অধিকার হক কি। আসুন, ইবনে মনজুর রহমতুল্লাহ আলাই ওনার কিতাব লিসানুল আরবের চতুর্থ খণ্ড 153-54 পৃষ্ঠার মধ্যে উনি প্রতিবেশীর পরিচয় দিতে গিয়ে বলেন, প্রতিবেশী হচ্ছে যেই ব্যক্তি আইনত আমার আপনার পার্শ্বে অবস্থান করছে, সেই মুসলিম হোক বা কাফের হোক, পুণ্যবান হোক, পাপী হোক, বন্ধু হোক, শত্রু হোক, দানশীল হোক, কৃপণ হোক, উপকারী হোক বা অনিষ্টকারী হোক, আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, দেশি হোক বিদেশি হোক, এরাই হচ্ছে আমাদের প্রতিবেশী। এরাই হচ্ছে আমাদের প্রতিবেশী। তাহলে আমরা প্রতিবেশী পরিচয় জানলাম। আরেকটা বলি, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিস শরীফটা আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী আলাইহি রহমার আল আদাবুল মুফরাদের 109 পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে। কি বলতেছেন আল্লাহ রাসূল? আরবাঈনা ধারা আমামা ওয়া আরবাঈনা খালফা ওয়া আরবাঈনা আন ইয়ামিনিহি ওয়া আরবাঈনা আন ইয়াসারিহি। অর্থাৎ আল্লাহ রাসূল বলতেছেন, নিজের ঘর হতে সামনের দিকে 40 গড়, পেছনের দিকে 40 গড়, ডান দিকে 40 গড়, বাম দিকে 40 গড়, এই সব অধিবাসীরাই হচ্ছে আমাদের প্রতিবেশী। এইসব অধিবাসীরা হচ্ছে আমাদের প্রতিবেশী। এবার আমরা জানব একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর উপর কি হক রয়েছে
কি অধিকার রয়েছে, এই বিষয়ে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে জানবো ইনশাআল্লাহ। আসুন এখন আমি প্রতিবেশীর অধিকার কি, প্রতিবেশীর হক কি, এগুলো কোরআন সুন্নাহর আলোকে আমি আলোচনা করতে যাচ্ছি। কোরআনুল কারীমের সূরা আন-নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, প্রতিবেশীদের এক নম্বর অধিকার, এক নম্বর হক হলো প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করতে হবে। কি ব্যবহার? উত্তম ব্যবহার, উত্তম আচরণ করতে হবে, এক নম্বর অধিকার। সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এটা হচ্ছে সূরা নিসার 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তার সাথে কোনো কিছু শরীক করিও না, তার সাথে কোনো কিছু অংশীদার সাব্যস্ত করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং নিকটাত্মীয় ইয়েতিম এবং মিসকিন। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল, এবং নিকটবর্তী প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী, সহকর্মী এবং মুসাফির দাস দাসীর সাথে তোমরা উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো। একটু বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামে প্রতিবেশীর অধিকারের মধ্যে আমি এক নম্বর অধিকার বলেছি, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। এটা কার ফয়সালা? আল্লাহরও ফয়সালা। এটা কার ফয়সালা? আল্লাহরও ফয়সালা। এবার আসুন হাদিস শরীফের মধ্যে, সুনানু ইবনে মাজাহ শরীফের 3672 নম্বর হাদিস, ইমাম বুখারী আলাইহি রহমার আল আদাবুল মুফরাদ কিতাবের 102 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস খানা উল্লেখ করেছেন। কি বলতেছেন আল্লাহ রাসূল? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউহসিন ইলা জারিহি। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে। কার প্রতি? এক নম্বর হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে, আল্লাহকে বিশ্বাস করে, এবং ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি ঈমান রাখে, সেই যেন তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে। সেই যেন প্রতিবেশীর সাথে কি করে? উত্তম ব্যবহার করে, উত্তম আচরণ করে। তো আমাদের কি আল্লাহর প্রতি বিশ্বাস আছে? আমাদের আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না? পরকালের প্রতি আমাদের ঈমান আছে না? তাহলে আমার নবী বলতেছেন, ফালইউহসিন ইলা জারিহি, ওই ব্যক্তি
তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবে, উত্তম ব্যবহার করবে। ঠিক কিনা কথা বলুন? তাহলে আমার আল্লাহর প্রতিও আমাদের ঈমান আছে, পরকালের প্রতিও আমাদের কি আছে? ঈমান আছে। তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই এটা হচ্ছে ফালইউহসিন, এটা আমার নবী আমর করেছেন, সিগায়ে আমর, আমার নবী নির্দেশ করেছেন, আদেশ করেছেন আমাদেরকে অবশ্যই অবশ্যই আমার আপনার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ আমাদেরকে প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। 2 নম্বর, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। প্রতিবেশীকে কি না দেওয়া? কষ্ট না দেওয়া। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাদিস শরীফটা সহিহ বুখারী শরীফের 5672 নম্বর হাদিস, সুনানু আবু দাউদের 5156 নম্বর হাদিস। উভয় কিতাবের মধ্যে হাদিস শরীফটা নোট হয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। আল্লাহর নবী বলেন, এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, অর্থাৎ আমাদের আল্লাহর প্রতিও ঈমান বিশ্বাস আছে না নাই? আছে। পরকালের প্রতিও আমাদের ঈমান বিশ্বাস আছে না নাই? আল্লাহ রাসূল বলতেছেন, যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, আমার নবী বলতেছেন, সেই যেন তার প্রতিবেশীকে কষ্ট না দে। তার প্রতিবেশীকে কি না দে? আঘাত না দে, কষ্ট না দে। এটা কার কথা? রাসূল পাকের নির্দেশ। অর্থাৎ এই হাদিস শরীফ থেকে আমরা জানতে পারলাম যে 2 নম্বর প্রতিবেশীর 2 নম্বর অধিকারের মধ্যে প্রতিবেশীদেরকে কষ্ট না দেওয়া, প্রতিবেশীদেরকে কষ্ট না দেওয়া। তা এখন তো আমরা বেশি বেশি আমাদের প্রতিবেশীদেরকে কষ্ট দিচ্ছি, আঘাত দিচ্ছি। ঠিক কিনা কথা বলুন? তাইলে বোঝা যাচ্ছে আমরা যথাযথভাবে আল্লাহর প্রতি এখনো আমাদের ঈমান নাই, পরকালের প্রতি এখনো আমাদের যথাযথ ঈমান নাই। যদি আল্লাহ এবং পরকালের প্রতি যদি আমাদের যথাযথ ঈমান থাকে, তাহলে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে কখনো কষ্ট আঘাত দিতে পারে না। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে আঘাত দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আর একটু জোর বলুন আমিন। এই বিষয়ের উপর আরেকটা হাদিস শরীফ শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাদিস শরীফটা সহিহ মুসলিম শরীফের হাদিস। কিসের? সহিহ মুসলিম শরীফের হাদিস, মেশকাতের হাদিস। মেশকাত শরীফের 4962 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। ক্বালা ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহি? ক্বালাল জারু লা ইয়ামানু জারুহু বিবাওয়াইকাহু। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম সেই মুমিন নয়, আল্লাহর কসম সেই মুমিন নয়, আল্লাহর কসম সেই মুমিন নয়। কয়বার বলেছেন? আল্লাহ রাসূল কয়বার বলেছেন? 3 বার ডাইরেক্ট আল্লাহ রাসূল কসম করে, আল্লাহ রাসূল শপথ করে
তিনবার বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহর কসম সেই মুমিন নয়, আল্লাহর কসম সেই মুমিন নয়, আল্লাহর কসম সেই মুমিন নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি মুমিন নয়? তখন আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম তথা উম্মত শুনো, ওগো আমার সাহাবায়ে কেরাম তথা উম্মত শুনো। আল্লাহ রাসূল বলতেছেন যার অনিষ্ঠা থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, যার আক্রমণ থেকে, যার নির্যাতন থেকে, যার জুলুম থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি মুমিন নয়। সেই ব্যক্তি কি নয়? মুমিন নয়। আল্লাহ রাসূল কয়বার কসম করেছেন? তিনবার কসম করে বলেছেন যেই ব্যক্তি আরেকজন প্রতিবেশীকে কষ্ট দিবে, আরেকজন প্রতিবেশী তার আক্রমণ থেকে, তার জুলুম থেকে নিরাপদ নয়, সেই কখনো মুমিন হতে পারে। এখন তো আমরা এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলছি, ঠিক না? আমরা আমাদের অনিষ্ঠা থেকে, আমাদের জুলুম থেকে, আমাদের নির্যাতন থেকে আমাদের প্রতিবেশী আরেকজন ভাই নিরাপদ নয়, ঠিক কিনা? যদি নিরাপদ না হয় তাহলে আমরা মুমিন হতে পারবো? আল্লাহর নবী কসম করে বলেছেন ওই ব্যক্তি মুমিন, ব্যক্তি মুমিন নয়। তাহলে চিন্তা করে দেখুন আমাদের সমাজে, আমাদের আশপাশে যারা প্রতিবেশী রয়েছেন, আমরা একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর উপর কিভাবে জুলুম নির্যাতন করতেছি। বিভিন্ন বিষয় নিয়ে আমরা একজন আরেকজন প্রতিবেশীর সাথে ঝগড়া জাতির মধ্যে আমরা সর্বদা লিপ্ত হচ্ছি। তো রাসূল পাকের হাদিস মোতাবেক তো আমরা কেউ মুমিন হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ মুমিন হতে পারবো না। তো আল্লাহ আমাদেরকে আমাদের অনিষ্ঠা থেকে, আমাদের জুলুম থেকে, আমাদের খারাপি থেকে আমাদের প্রতিবেশী আরেকজন ভাইয়ের জান মাল ইজ্জতকে হেফাজত করুন। আর একটু জোরে বলুন আমিন। তাহলে আসুন, দুইটা গেল, অনেকগুলি হক আছে, অনেকগুলি অধিকার আছে। আমি আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ কয়েকটা তুলে ধরতেছি। দুইটা গেল, তাহলে তিন নম্বরের মধ্যে প্রতিবেশীকে হা দিয়ে দেওয়া, প্রতিবেশীকে হা দিয়ে দেওয়া, উপটকন দেওয়া, উপহার দেওয়া, এটা 3 নম্বর অধিকার। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন তাহাব্বু, তোমরা পরস্পর পরস্পরকে উপহার দাও, হা দিয়ে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো হা দিয়ে দিলে কি হয়? আল্লাহ রাসূল বলতেছেন যদি তোমরা একজন আরেকজনকে হা দিয়ে দাও, একজন আরেকজনকে উপহার দাও, একজন আরেকজনকে যদি উপটকন দাও, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, মহব্বত কিভাবে বৃদ্ধি পাবে। আরেকটা হাদিস সহিহ মুসলিম শরীফের 2625 নম্বর হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, নির্দেশ দিয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, ইয়া আবা যররিন ইদা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআআহা জিরানাকা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, হে আবু যর, যখন কোনো তুমি ভালো তরকারি ফাঁক করবে তখন তাতে একটু বেশি করে পানি দিয়ে ঝোল বাড়াও। যদি কোনো তরকারি ফাঁক করা হয় তাতে কি দাও? পানি বেশি দাও। পানি বেশি দিলে তরকারির ঝোল কি হয়ে যাবে? বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলতেছেন
তুমি এই জন্য জল বেশি দিবা, জল যাতে পানি বেশি দিবা, যাতে জল বেড়ে যায়, তুমি তোমার আরেকজন প্রতিবেশীর কাছে যাতে তুমি পৌঁছাতে পারো, হাদিয়া দিতে পারো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন তো আমরা গরুর মাংস, পোলাও, কোরমা যদিও বা আমাদের ঘরে রান্না হয়, কিন্তু আমাদের প্রতিবেশী আরেকজনকে আমরা কি হাদিয়া দিই? কথা বলেন না, দিই নাকি? এটা আগে ছিল, আমাদের মুরব্বীরা যারা আগে ছিল তাদের মধ্যে এই রেওয়াজটা চালু ছিল, কিন্তু এটা আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা বন্ধ হয়ে গেছে। আমি দেখেছি ছোটবেলায় আমাদের ঘরের মধ্যে কোনো ভালো খাবার রান্না হলে আমার বাবা আমার চাচাদেরকে ডেকে নিয়ে ঘরের মধ্যে রাত্রে দাওয়াত করতেন, খেতেন। এটা আমি মুরব্বীদের রেওয়াজ আগে দেখেছিলাম, কিন্তু এই অভ্যাসটা এখন আমাদের থেকে নাই। শুধু মেজবান হলে, বিবাহ হলে আমরা দাওয়াত করি। শুধু তাই নয়, আপনি একটা আপনার ঘরের মধ্যে ভালো রান্না করেছেন, ভালো পাক করেছেন, আপনার প্রতিবেশীর মধ্যে আরেকজন প্রতিবেশী অনাহারে আছে, ওনাকে ডেকে আপনি ঘরে নিয়ে আসবেন, একটু এখানে খান। এটা করার কারণে কি বেড়ে যাবে? মহব্বত, ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে এটা করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন আমিন। তাহলে আসুন এবার আরেক 4 নম্বর অধিকার, প্রতিবেশীর জন্য নিজের জন্য যা পছন্দ করা হয়, প্রতিবেশীর জন্য তা কি করা? পছন্দ করা। আমি নিজের জন্য যা পছন্দ করব, আমি আরেকজন প্রতিবেশীর জন্য তা পছন্দ করব। তো এটা হচ্ছে 5 নম্বর অধিকার। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সুনানু আন-নাসাই শরীফের 5031 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বুল জারিহি আও ক্বালা লা আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর শপথ, ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমি মুহাম্মদের জীবন, আমি ওই সত্তার কসম করে বলছি, লা ইউমিনু আবদুন, তোমাদের মধ্যে কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বাল জারিহি, যতক্ষণ না নিজের জন্য যা পছন্দ করে, আও ক্বালা লা আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তা প্রতিবেশী অথবা তার ভাইয়ের জন্য পছন্দ না করে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। নিজের জন্য যা পছন্দ করবে, আরেকজন প্রতিবেশী ভাইয়ের জন্য তা কি করতে হবে? পছন্দ করতে হবে। যদি আমি নিজের জন্য যা পছন্দ করি, আরেক ভাইয়ের জন্য যদি তা পছন্দ না করি, তাহলে আল্লাহর নবী বলতেছেন, লা ইউমিনু, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার, পূর্ণ কামেল মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হওয়ার লক্ষণের মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, অন্যতম একটা লক্ষণ হলো, আমি নিজের জন্য যা পছন্দ করব, আমি আরেক ভাইয়ের জন্য তা পছন্দ করব। যেমন নাকি আমাদের দেশে রমজানের ঈদ আসে কিনা, একটু কথা বলেন, রমজানের ঈদ আসে কিনা? আসে। রমজানের ঈদের সময় আমরা সবাই নতুন জামা কাপড় কিনি, ঠিক কিনা? তো আবার অনেকে আছে গিফট দে, উপহার দে, আরেক ভাইকে দান করে। তো আমি নিজের জন্য
5,000 টাকা দিয়ে নিয়েছি, এটা আমার পছন্দ মতো 5,000 টাকা 10,000 টাকা দিয়ে আমি আমার পোশাকটা কিনেছি, কিন্তু আমার আরেকজন প্রতিবেশীর জন্য আমি গিফট দেওয়ার জন্য, উপহার দেওয়ার জন্য কিনতেছি 500 টাকার একটা লুঙ্গি, 300 টাকার একটা লুঙ্গি, ঠিক কিনা? এরকম হয়, এরকম কিনা? তো এরকম হলে আর নিজের জন্য যা পছন্দ করেছি, আমি আরেক ভাইয়ের জন্য কি তা পছন্দ করেছি? আমি নিজের জন্য 500 টাকা দিয়ে কিনলে আমার ভাইয়ের জন্য 500 টাকা দিয়ে কিনতে হবে। আমি নিজের জন্য 5,000 টাকা দিয়ে কিনলে আমার ওই ভাই প্রতিবেশীর জন্য 5,000 টাকা দিয়ে কিনতে হবে। যদি এরকম হয় তাহলে আমরা নিজের জন্য যা পছন্দ করলাম আরেক ভাইয়ের জন্যও তা পছন্দ করলাম। এরকম যদি হয়, আল্লাহর নবী বলতেছেন তোমরা পরিপূর্ণ মুমিন। এটা আসছে যে আমার লাইভ চলতে, তো সেজন্য আসুন এবার আসুন 6 নম্বর হক কি? 6 নম্বর হক হলো প্রতিবেশীর দাওয়াত কবুল করা। প্রতিবেশীর দাওয়াত কি করা? কবুল করা। আসুন, তো আমরা তখন সামাজিক জীব, আমরা কি সামাজিক জীব, আমরা সমাজের মধ্যে যখন ঐক্যবদ্ধভাবে বসবাস করতেছি, তখন আমরা সমাজের মধ্যে প্রতিবেশী, একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে যদি দাওয়াত দেয়, ওই দাওয়াত গ্রহণ করা, এটা প্রতিবেশীর অধিকারের 7 নম্বর অধিকার। এই ব্যাপারে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সহিহ মুসলিম শরীফের 1430 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, ইদা দুইয়া আহাদুকুম ইলা তুআমি ফালইউজিব ফাইন শাআ তুইমা ওয়া ইন শাআ তারাকা। একটু বড় আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন তোমাদের কাউকে খাবারের জন্য দাওয়াত দেওয়া হয়, কিসের? খাবারের জন্য দাওয়াত দেওয়া হয়, তখন আল্লাহর নবী বলেন ফাইন শাআ তুইমা, তখন সেই যেন তাতে সাড়া দেয় বা দাওয়াত কবুল করে। এখন তো আমাদের দেশে এরকম আছে যে অমুককে দাওয়াত করলে আমি যাব না, এরকম আমাদের সমাজে আছে না? অমুক ব্যক্তিকে দাওয়াত করলে আপনার বিবাহের অনুষ্ঠানে, মেজবানের অনুষ্ঠানে অমুক ব্যক্তিকে দাওয়াত করলে আমি যাব না, এরকম আছে না? নাই? আছে। কিন্তু দাওয়াত দিয়েছে, মেজবানের দাওয়াত হোক অথবা অন্য খাবারের দাওয়াত দিয়েছে, একটু মনোমালিন্য থাকলে যায় না, ঠিক না? যায় না। কিন্তু আল্লাহর নবী বলতেছেন, যখন একজন প্রতিবেশী আপনাকে দাওয়াত দিবে, তখন দাওয়াত কবুল করতে হবে। দাওয়াত কি করতে হবে? কবুল করতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া ইন শাআ তারাকা, হ্যাঁ, যদি ইচ্ছা হলে সেই খাবে না, আর না হলে ছেড়ে দিবে। ওনার যদি দাওয়াত কিন্তু কি করতে হবে? কবুল করতে হবে। যদি ওনার ইচ্ছা হয় সেই কি করবে? খাবে না, আর ইচ্ছা হলে ছেড়ে দিবে। এটা ওনার ব্যক্তিগত ইখতিয়ার। তো আল্লাহ রাসূল বলেছেন, প্রতিবেশীর অধিকারের মধ্যে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর অধিকারের মধ্যে অন্যতম একটা অধিকার হলো দাওয়াত দিলে দাওয়াত কবুল করা। কি করা? দাওয়াত কবুল করা। এটার মধ্যে মহব্বত, ভালোবাসা কি পায়? বৃদ্ধি পায়। এবার আসুন 8 নম্বর অধিকার হচ্ছে প্রতিবেশীর জানমাল, ইজ্জত, আবরু হেফাজত করা। প্রতিবেশীর জানমাল, ইজ্জত, আবরু কি করা? হেফাজত করা। এটা হলো প্রতিবেশীর অধিকারের 8 নম্বর অধিকার। তো এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহি, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিস শরীফটা সুনানু নাসাই শরীফের 4996 নম্বর হাদিস। তো এই হাদিসের মধ্যে আল্লাহ নবী কি বলেছেন? আল মুসলিমু, প্রকৃত মুসলমান হলো, বাস্তব মুসলমান হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত থেকে
এবং জবান থেকে তার আরেক ভাই, তার আরেক প্রতিবেশী, আরেক মুসলমানের জানমাল নিরাপদ, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান, সেই ব্যক্তি প্রকৃত মুসলমান। এখন আল্লাহ রাসূল এখানে দুটো কথা বলেছেন, মিন লিসানিহি জবান থেকে নিরাপদ, ওয়াদিহি হাত থেকে নিরাপদ। এটার দ্বারা কি বুঝিয়েছেন? আমরা জবান দ্বারা একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে এমন গালিগালাজ করি, ঠিক কিনা কথা বলেন? গালিগালাজ করি না? এক ভাই আরেক ভাইকে, এক সমাজের মানুষ এক সমাজের মানুষের মধ্যে একজন আরেকজনকে আমরা অত্যন্ত কঠোরভাবে গালিগালাজ করি। তো গালিগালাজ যখন করি, আমাদের জবান থেকে আমার আরেকজন প্রতিবেশী মুসলিম ভাই নিরাপদ কই? আপনার কাছে আরেকজন মুসলিম ভাই প্রতিবেশী ভাই নিরাপদ কই? আমাকে বলেন তো। নিরাপদ থাকতে হবে। জবান দিয়ে গালি দিতে পারবেন না, জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবেন না, তোহমত দিতে পারবেন না, তাহলে আপনার জবান থেকে আরেকজন মুসলমান ভাই নিরাপদ রইল। আর ওয়াদিহি হাত দ্বারা বুঝিয়েছেন আপনার জুলুম নির্যাতন থেকে, আপনার মাইর থেকে আরেকজন প্রতিবেশী ভাই নিরাপদ থাকলে আপনি প্রকৃত মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন, এই জবান এবং হাত থেকে যেই ব্যক্তি নিরাপদ, আপনার ভাই আরেকজন ভাই নিরাপদ, আরেকজন প্রতিবেশী নিরাপদ, আরেকজন মুসলিম ভাই নিরাপদ, তাহলে আপনি প্রকৃত মুসলমান। তো এগুলো আমাদের সমাজে আছে নাকি? আমাদের তো না। আমরা মারামারি করি, হত্যা করে ফেলি, একেবারে মারি ফেলি। জবান দিয়ে যার মন চায় তা আমরা বলি, গালিগালাজ করি, ঠিক কিনা কথা বলেন? এগুলো আমাদের সমাজে আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আছে। আল্লাহ আমাদের জবান এবং হাত থেকে আমাদের আরেকজন মুসলিম ভাই যাতে নিরাপদ থাকে সেই তৌফিক দান করুক। আরেকটু জোরে বলুন আমিন। নকার হচ্ছে প্রতিবেশীর দোষ ত্রুটি গোপন করা। প্রতিবেশীর দোষ ত্রুটি কি করা? গোপন রাখা। তো আর আমরা তো সামাজিক জীব, সমাজের মধ্যে বসবাস করতে গিয়ে আমরা কেউ ফেরেশতা নয়। আমাদের সকলের বেশার কম দোষ আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। কিন্তু আমার দোষ আছে, আপনার দোষ আছে। একটা অধিকার হলো, অন্যতম অধিকার হলো আপনার দোষটা আমার থেকে গোপন রাখতে হবে, আমার দোষটা আপনার থেকে গোপন রাখতে হবে। এটা হলো অন্যতম অধিকার, ঠিক কিনা কথা বলুন? প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে হাদিস শরীফের মধ্যে বলেছেন। কি বলেছেন? হাদিস শরীফটা সুনানু ইবনে মাজাহ শরীফের 2546 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাতারা আওরাতা আখিহিল মুসলিমি সাতারাল্লাহু আওরাতাহু ইয়াউমাল কিয়ামতি ওয়া মান কাশাফা আওরাতান আখিহিল মুসলিমি কাশাফাল্লাহু আওরাতা হাত্তা ইয়াফদাহু বিহা ফি বাইতিহি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একজন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী বলতেছেন, যেই ব্যক্তি ওমান কাশাফা আওরাতা আখিহিল মুসলিমি কাশাফাল্লাহু আওরাতাহু, যেই ব্যক্তি আরেকজন প্রতিবেশীর, আরেকজন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি প্রকাশ করে দিবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দোষ আল্লাহ প্রকাশ করে দিবে। তাহলে এখন তো আমাদের সমাজে আমরা যখন একটা আড্ডার মধ্যে বসি, চায়ের দোকানে বসি, ঘরের মধ্যে বসি, কোনো জায়গায় যদি আমরা একত্রিত হই, আমাদের সমাজের মধ্যে কার মেয়ে কিরকম, কার ছেলে কিরকম, কে কিরকম, এই সমস্ত আলোচনাগুলো বেশি না কম? কথা বলেন না, বেশি না কম? বেশি আলোচনা না?
এগুলো একদিক থেকে গীবত হচ্ছে, আরেক দিক দিয়ে আমরা আরেকটা ভাইয়ের, আরেকটা মুসলিম ভাইয়ের আমরা দোষ ত্রুটিটা প্রকাশ করতেছি। কিন্তু আপনি মনে করছেন আমি অমুকের দোষ ত্রুটি বর্ণনা করতেছি, আমাকে সাবাস বলবে, আমি ভালো জানি, এইটা আপনি মনে করতেছেন। কিন্তু আপনি যখন আরেকজন ভাইয়ের দোষ প্রকাশ করতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আমার দোষ গোপন প্রকাশ করবে। যদি গোপন করি, আল্লাহ আমাদের দোষ কি করবে? গোপন করবে। সুতরাং আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর অন্যতম একটা অধিকার হলো দোষ ত্রুটি গোপন রাখা। আল্লাহ আমাদেরকে আমাদের প্রতিবেশীর এক ভাই আরেক ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখার তৌফিক দান করুক। আরেকটু বলুন আমিন। 10 নম্বর অধিকার, 10 নম্বর হক, প্রতিবেশীর প্রতি অনুগ্রহ করা এবং করজয়ে হাসানা প্রদান করা। করজয়ে হাসানা প্রদান করা, এটা 10 নম্বর অধিকার। তো এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাসূল বলতেছেন, যেই ব্যক্তি অন্য মানুষের প্রতি দয়া করে না, রহম করে না, তার প্রতি আল্লাহও দয়া করে না। তার প্রতি আল্লাহ কি করে না? দয়া করে না। তো সুতরাং আমরা যেহেতু একটা সমাজের মধ্যে বসবাস করতেছি, আমাদেরকে একজন আরেকজনের প্রতি দয়া করতে হবে, সাহায্য করতে হবে। ও যেইভাবে পারি আরেকজন অভাবী ভাইকে আমরা সাহায্য সহযোগিতা করব, দয়া করব। যদি এটা করি তাহলে আমাদের উপর কে দয়া করবে? আরেকটু বলুন, কে দয়া করবে? আল্লাহ দয়া করবে। তো আসুন 11 নম্বর অধিকার হলো প্রতিবেশীর দুঃখ সুখে সান্ত্বনা দেওয়া। কি দেওয়া? সান্ত্বনা দেওয়া। তো আল্লাহ রাসূল বলেছেন, সুনান ইবনে মাজার 1601 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি তার মুমিন ভাইকে বিপদে সান্ত্বনা প্রদান করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সম্মানের পোশাক পরিধান করাবে। অর্থাৎ একজন মানুষ বিপদে পড়লো, সমাজের মানুষ, তাকে গিয়ে যদি পারেন সহযোগিতা করার সামর্থ্য থাকলে সহযোগিতা করবেন। আর যদি সহযোগিতা করার সামর্থ্য না থাকে, তার বিপদে গিয়ে একটু সান্ত্বনা দিবেন, ওনাকে একটু ধৈর্য ধারণ করার, সবর করার সান্ত্বনা দান করবেন। যদি এরকম করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে সম্মানের পোশাক পরিধান করবেন। আরেকটা অধিকার, প্রতিবেশীর জানাজায় অংশগ্রহণ করা। কি করা? প্রতিবেশীর জানাজায় অংশগ্রহণ করা। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 6টা হক রয়েছে। কয়টা? 6টা হক রয়েছে। তোর মধ্যে অন্যতম একটা হক হলো, যখন ওয়া ইত্তিবাউল জানাজা, কোন মানুষ যখন মারা যায়, কোন মানুষ যখন ইন্তেকাল করে, তার জানাজায় যাওয়া, তার জানাজায় যাওয়া, এটা অন্যতম একটা অধিকার। এখন আমাদের দেশে অনেককে বলতে শোনা যায়, এই ইতে মরি গেলি, ইতে জানাজা, ইতে যাতে আজ জানা, আজ যদি মরি গেলি, ইতে যাতে আজ জানাজা নয়, এলে ওসিয়ত করিয়ে জানানো যায়। বোধ কি হয়? বোধ কি হয় না? হয় ওই জন্য আমাদের হয় না? হয় হয়। তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে আমাদেরকে বিরত থাকার একটু তৌফিক দান করুন। একজন ভাই মারা গেলে, একজন মুসলিম মারা গেলে, একজন প্রতিবেশী মারা গেলে, তার জানাজায় গমন করা, এটা অন্যতম একটা হক, অন্যতম একটা অধিকার। আখেরি কথা হলো, আরেকটা হলো, যদি মারা গেলে প্রতিবেশী কেউ যদি মৃত্যুবরণ করে মারা যায়, তার পরিবারের জন্য খাদ্য ফাটা। কি ফাটা? খাদ্য পাঠানো, এটা আরেকটা অধিকার। যখন মুতার যুদ্ধে, কোন যুদ্ধে? মুতার যুদ্ধে যখন জাফর ইবনে আবি তালিব যখন শহীদ হলো, তখন আল্লাহ রাসূল বললেন, ইসনাউল আলে জাফরিন তুআমান ফাকাদ আতাহুম মা ইয়াশগালুহুম আও আমরা ইয়াশগালুহুম। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা জাফর ইবনে আবি তালিবের পরিবারের জন্য খানা পাঠাও, খাদ্যের ব্যবস্থা করো। কেননা
আজ তাদের প্রতি এমন জিনিস বা এমন বিষয় আছে যা তাদেরকে ব্যস্ত করে রেখেছে। অর্থাৎ একজন মানুষ মারা গেলে ওই ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত শোক থাকে। কি থাকে? 3 দিন পর্যন্ত শোক থাকে। এই জন্য 3 দিনের মধ্যে তারা রান্না বান্না করার মন মানসিকতা থাকে না। আল্লাহ রাসূল বলেছেন তোমরা তাদের পরিবারের জন্য খাবার পাঠাও, তাদের পরিবারের জন্য খাদ্যের ব্যবস্থা করো। এটা আরেকটা অন্যতম অধিকার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামে প্রতিবেশীর যেই অধিকারগুলো আমি আপনাদের খেদমতে তুলে ধরেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্তত পক্ষে এগুলো আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন। সালাতুন ইয়া